শ্রদ্ধেয় ডক্টর রাজেশ চৌধুরী দাদার কাছে আমাদের সবার অনুরোধ, আমরা সৎসঙ্গ বিহার ধানবাদের পক্ষ থেকে শ্রদ্ধেয় দাদাকে আমাদের এই সৎসঙ্গে উপস্থিত থাকার জন্য সবাই আমরা দাদার কাছে আমরা কৃতজ্ঞ এবং দাদাকে আমরা সবাই স্বাগত জানাচ্ছি। এখন আমরা দাদাকে অনুরোধ করব, দাদা আজকের এই বিষয়বস্তুর উপরে আমাদের কাছে অরুণ দয়ালের কথা ইষ্ট প্রসঙ্গ প্রদান করব। জয় গুরু। জয় গুরু। আজকে এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোটরা, প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু প্রীতি শুভেচ্ছা। আমার গুরুজন যারা এখানে আছেন তাদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে ধানবাদের এই সৎসঙ্গে আমাকে সুযোগটুকু করে দেওয়ার জন্য। আমি এই অল্প কিছুক্ষণ আমার বোধ, আমার বুদ্ধি, আমার অনুভূতি অনুযায়ী যতটুকু বলা সম্ভব আমি চেষ্টা করবো কিছু বলতে। সে বলার মধ্যে যদি এমন কিছু থাকে যা আপনাদের ইষ্টপথে চলনায় সহযোগী হয়ে ওঠে, সেটাই আমার প্রাপ্তি। আর ভুল যদি কিছু বলা থাকি সেটা অবশ্যই আমার খাক্তি। আজকের বিষয় শ্রী শ্রী ঠাকুরের গণদীক্ষার আবশ্যকতা। আমরা যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যা একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ব্যাপার। যে কোনো মতবাদকে, যে কোনো ইজমকে যদি সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হয়, সেই গণসংখ্যাটা উল্লঙ্ঘন করে বা সেটাকে উপেক্ষা করে কখনো সম্ভব নয়। তাই আমাদের সে দীক্ষা, গণদীক্ষার আবশ্যকতা অবশ্যই রয়েছে। এবং বাস্তবিক আমরা দেখতে পেয়েছি যে শ্রী শ্রী ঠাকুর আমল থেকেই শ্রী শ্রী বরদা, আচার্য শ্রী শ্রী দাদা প্রতিনিয়তই আমাদেরকে একটা পর একটা সেই গণদীক্ষার আশীর্বাদ তিনি করেছেন। এবং সেই দীক্ষার আশীর্বাদ মাথায় নিয়ে বিভিন্ন রাজ্যে আমরা যারা এই কাজে লিপ্ত হয়েছে দেখেছি, কোনো কোনো রাজ্যে লাখে লাখে দীক্ষা হয়েছে, প্রচুর দীক্ষা হয়েছে। আমাদের রাজ্য ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, আয়তনে জনসংখ্যায় পশ্চিমবঙ্গের একটা জেলার চেয়েও কম। ঠাকুরের দয়ায়, আচার্য শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী বাবা দাদার বিশেষ আশীর্বাদে আমাদের এখানে প্রচুর দীক্ষা হয়েছে। বলা হয় যে আমাদের এখানে টোটাল জনসংখ্যা হলো 40 লক্ষের উপরে, তার মধ্যে প্রায় 15 লক্ষ শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়েছে, এমন একটা কথা চালু আছে, কিন্তু একজাক্ট নাম্বারটা যদি আমার জানা নেই, কিন্তু তার ধারে কাছে হবে। এবং এই যে একটা বিশাল সংখ্যক ত্রিপুরাবাসী শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত হয়েছে, তাদের মধ্যে অনেকেই হয়তো ইষ্টভীতি করছে না, অনেকেই নাম ধ্যান করছে না, অনেকেই সৎসঙ্গের মূল স্রোতের সাথে যুক্ত নয়। কিন্তু এই যে একটা বিশাল সংখ্যক মানুষ শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত হয়েছে, তার প্রভাব কিন্তু আমরা আমাদের রাজ্যে দেখতে পাই। কিরকম দেখতে পাই? যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সর্বপ্রথম আমাদের রাজ্যে এসে ভরা জনসভায় লক্ষ লক্ষ লোকের সামনে দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে তার জনসভা শুরু করলেন। তো তাতে কি লাভ হলো? তাতে যখন শক্তিশালী কেউ, ক্ষমতাশালী কেউ যখন শ্রী শ্রী ঠাকুরের পৃষ্ঠপোষকতা করে, তার চরণ প্রণতি জানায়, তখন সাধারণরা খুব সহজেই তার প্রতি আকৃষ্ট হয়। সেটা উপযোগিতা অবশ্যই আছে। শ্রী শ্রী ঠাকুরও চাইতেন আমরা কোথাও যখন যাজনে যাই, কোনো গ্রামে গেলে ওই গ্রামের যিনি মুখিয়া, ওই গ্রামের যিনি গ্রাম প্রধান, তার বাড়িতে গিয়ে থাকতে, তাকে আগে যাজন করতে। তিনি যদি ঠাকুরের প্রতি অনুপ্রাণিত হন, তাহলে দেখা যায় বাকিরা খুব সহজে ঠাকুরের প্রতি আকৃষ্ট হচ্ছে। কারণ এই যে প্রধানমন্ত্রী শ্রী শ্রী ঠাকুরের কে সম্বোধন করে তাকে প্রণতি জানিয়ে তার জনসভা শুরু করলেন, তার প্রভাব সমাজে, রাজ্যে অবশ্যই একটা আছে। তাতে আমাদের পরবর্তী সময় যাজনে মানুষকে ইষ্টের সাথে যুক্ত করতে অনেকটা সহায়ক হয়েছে, এবং সেটা সম্ভব হয়েছে ওই আচার্য শ্রী শ্রী দাদার গণদীক্ষার কারণে। যদি একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ পপুলেশন আমাদের স্টেটে যদি ঠাকুর দীক্ষিত না হতো, তাহলে এই জিনিসটা হতো না। আমরা দেখেছি আমাদের রাজ্যে সরকার শুধু সৎসঙ্গীদের জন্য আগরতলা থেকে দেওঘর অব্দি একটা রেল চালু করেছে। সেটা অবশ্যই সেই গণদীক্ষার কারণে সম্ভব হয়েছে। এটা জাস্ট স্টার্টিং। আমাদের
গণতান্ত্রিক স্ট্রাকচারটা এরকম যে কোনো মতবাদকে সংখ্যার মাধ্যমেই গরিষ্ঠতা পেয়ে সেটাকে সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব। এবং আমি বিশ্বাস করি যে শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা ব্যক্তি জীবন, পরিবার জীবন এবং সমাজ জীবন, রাষ্ট্র জীবনের জন্য যে অমৃত ধারা দিয়ে গেছেন, মানুষকে বাঁচাবার যে অমুক বিধান দিয়ে গেছেন, সেই বিধানকে প্রত্যেকটা ব্যক্তির জীবনে যে ওরকম আমাদের আরোপ করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে যেমন ঠাকুরকে ধরে আমাদের ব্যক্তি জীবনে তার কথাগুলি পালন করে করে নিজের চরিত্রগত করতে হবে, ঠিক তেমনি নীতিগতভাবে, সামাজিকভাবে সেটা আমাদের সমাজে, রাষ্ট্র যদি চালিয়ে দিতে না পারি, তাহলে শ্রী শ্রী ঠাকুর যে আশায় এই কথাগুলি বলেছেন, যতটুকু জোর নিয়ে, যতটুকু শক্তি নিয়ে তার কথাগুলি সমাজে প্রতিষ্ঠিত করা প্রয়োজন, তা সম্ভব হয়ে উঠবে না। তার জন্য গণদীক্ষার অবশ্যই প্রয়োজন। এবং সেই গণদীক্ষাদি থেকে দেখা যায় যে আমাদের হয়তো অনেক সময় মানুষকে কয়েকবার বলতে হয়, কেউ কি পিড়াপিড়ি করে, কেউ কারো ইচ্ছা নেই তাকে আমরা একবার, দুইবার, 10বার গিয়ে বলছি, তাতে একটা আমাদের নিজেদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় যে কি দরকার মানুষকে এইভাবে পিড়াপিড়ি করে তার ইচ্ছার বিরুদ্ধে বারবার বলে বেহায়ার মতো গিয়ে গিয়ে তার কাছে গিয়ে দীক্ষার কথা বলা, কি দরকার? আমি যেহেতু ঠাকুরকে ধরেছি, আমি বুঝতে পারছি যে ঠাকুর দীক্ষা নিয়ে চলে মঙ্গল, শান্তিতে থাকা যায়, আনন্দে থাকা যায়, আমি চললেই পারি। কি প্রয়োজন যে আরেকজনের দ্বারে দ্বারে গিয়ে নিজের সময় নষ্ট করে মানুষের নানা কটূক্তির অপমান সহ্য করা, বেহায়ার মতো মানুষকে গিয়ে বলা, তার প্রয়োজনটা কি? কেউ কেউ বলে আমরা জোর করে দীক্ষা দিই। যারা আমাকে বলে জোর করে দীক্ষা দিই, আমি তাদেরকে বলি যদি আমার হাতে সেই ক্ষমতা থাকতো, আমি সত্যি সত্যি সবাইকে জোর করে দীক্ষা দেওয়াতাম। যদি আমার হাতে সেই ক্ষমতা থাকতো, আমি মাথায় বন্দুক ধরে দীক্ষা দেওয়াতাম। কারণ এটাই বাঁচার রাস্তা। মানুষকে যদি জোর করে অসৎ পথে নেওয়া যায়, মানুষকে যদি মাথায় বন্দুক দিয়ে ধ্বংসের পথে নেওয়া যায়, তাহলে মানুষকে জোর করে ইষ্টের পথে আনতে, বাঁচার পথে আনতে, সতের পথে আনতে কি অসুবিধা? তাতে কেন আমাদের বাধে? আজকে সমাজে কত কত যুবক যুবতী দেখি যে ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমি হাসপাতালে যেহেতু থাকি, সেখানে প্রতিনিয়ত দেখি প্রত্যেক দিন বিভিন্ন যুবকরা আসে নেশাগ্রস্ত হয়ে, ড্রাগস নিচ্ছে, হেরোইন নিচ্ছে, ব্রাউন সুগার নিচ্ছে। খুব শিক্ষিত উচ্চবিত্ত করে ছেলে মেয়েরা, শুধু ছেলেরা নয়, মেয়েরা কলেজে পড়ে এরকম মেয়েরা ড্রাগস নেয়। তাদের মা বাবার কি অশান্তি, তাদের জীবনটা একদম বিফল হয়ে গেছে। এই ছেলে মেয়েগুলিকে নিশ্চয়ই ছেলে মেয়েগুলি সাদে নিজে ইচ্ছে করে সে ড্রাগস নেয়নি, কেউ তাদেরকে প্ররোচিত করেছে, নানাভাবে তাদেরকে ফাঁদে পেলে, প্রলোভন দেখিয়ে প্রথম তাদের ইচ্ছার বিরুদ্ধেই তাদের সুচ যখন প্রথম ফুটিয়েছে শরীরে, নিশ্চয়ই স্ব ইচ্ছায় ফোটায়নি, কেউ তাদেরকে বারবার পিড়াপিড়ি করে প্রলোভন দেখিয়ে তাদেরকে শরীরে সুচ ফুটিয়েছে, ড্রাগের নেশা আসক্ত করেছে। সমাজের অশুভ শক্তি যখন সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়, যুবক যুবতীদের জোর করে ধ্বংসের পথে নিয়ে যায়, তখন কেউ প্রতিবাদ করার থাকে না। আমরা যখন যুবক যুবতীদের ঠাকুরের প্রতি আনার জন্য প্ররোচিত করি, তাদেরকে উদ্বুদ্ধ করি, তাদেরকে একবার জায়গায় দুইবার বলি, তখন আমাদের নিজেদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। আমার ব্যক্তিগত বোধ যে এমনটাই করা উচিত। কারণ আমাদের বৃত্তি প্রবৃত্তির নিচে চেতনা এমনভাবে চাপা পড়ে গেছে, আমরা জড়তা, আমাদের মূর্খতা, আমাদের আলস্যতে এমনভাবে পেঁচিয়ে গেছি যে আমরা ইষ্টকে চিনতে পারছি না, নিজের মঙ্গলকে নিজে চিনতে পারছি না। ভগবান রামকৃষ্ণদেব বলতেন যে জ্বরের রোগী যদি, ম্যালেরিয়া রোগী যদি কুইনাইন খেতে না চায়, তাহলে তার বুকে উঠে পা রেখে চাপা দিয়ে তার ট্যাবলেট খাওয়াতে হয়, কারণ তাতেই রোগীর মঙ্গল। আমরা যারা স্বাস্থ্য দপ্তরে কাজ করি, আমরা প্রাইমারি লেভেলে যখন কাজ করি, তখন আমরা ভ্যাকসিনেশনের জন্য খুব প্রচার করতাম। পোলিও, মিজলস, রুবেল্লা, টিটানাস, বিভিন্ন ধরনের ভ্যাকসিন হাসপাতালে দেওয়া হয়। সেই ভ্যাকসিন হাসপাতালে যথেষ্ট পরিমাণ মজুদ থাকে, মানুষ নিতে চায় না। কারণ গ্রামে গঞ্জে মানুষের মধ্যে সে ব্যাপারে সচেতনতা কম। তাদের বাচ্চাদের গায়ে সূচ ফুটাবে, এটা তাদের সহ্য হয় না। সেই তেতু পোলিও ড্রপ দেবে, সেটা কি গুরুত্ব তারা বুঝতে পারে না, তাদের সহজে হাসপাতালে আসতে চায় না। সরকার তখন করে কি, সে আশা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে, টিভিতে, নিউজ পেপারে, হোর্ডিং লাগিয়ে নানাভাবে সে প্রচার করা হয়। গ্রাম প্রধান দিয়ে মানুষকে বলানো হয়, নানাভাবে মানুষকে প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে তাদের টিকা দেওয়ানো হয়। তারপর সরকার একটা সেন্টারে গিয়ে টিকার ব্যবস্থা করে, সেখানে দেখা যায় মানুষ আসে না। যারা আসে না, পরবর্তী সময় তাদেরকে ট্রেস আউট করা হয়, ঘরে ঘরে গিয়ে কে টিকা নিল না, তাদেরকে বাড়িতে গিয়ে টিকা দেওয়া হয়। তার কারণটা কি?
তার কারণটা হলো এই যে কয়েকটা মুষ্টিমেয় রোগ, পোলিও, মিজেলস, রুবেল্লা, সেগুলি যদি টিকার মাধ্যমে আমরা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না করি, তাহলে সেগুলি ভবিষ্যতে সংক্রামক মহামারীর আকারে ছড়িয়ে পড়তে পারে, তাতে আমার ঘরের ছেলেমেয়েরও সংক্রমিত হতে পারে। তাই যাতে এই রোগগুলি সমাজে মাথা চাড়া দিয়ে না ওঠে, তাই আমরা টিকার ব্যবস্থা করি। তাতে তো কারো মনে কোনো প্রশ্ন ওঠে না যে কেউ যদি টিকা নিতে না চায়, কেউ যদি তার বাচ্চার শরীরে সূচ ফুটাতে না চায়, তাহলে সরকার কেন তাকে জোর করে টিকা দিচ্ছে? সরকার কেন তাকে বারবার গিয়ে প্রলুব্ধ করছে? কেন আশা কর্মীকে দিয়ে তার বাড়িতে গিয়ে তাকে টিকা দেওয়াচ্ছে? কেউ তো প্রতিবাদ করছে না। তার কারণ মানুষের চোখের সামনে এটা স্পষ্ট প্রতীয়মান যে পোলিও, মিজেলস, রুবেল্লা, টিটানাস এ ধরনের সংক্রামক ব্যাধিগুলি আমাদের জন্য হানিকারক, আমাদের মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু আমরা এর বেশি আর চিন্তা করতে পারছি না, আমাদের দৃষ্টিটা এর বাইরে আর যেতে পারছে না। আমরা যদি একটু দৃষ্টিটা প্রসারিত করি, তাহলে দেখতে পাবো এই পোলিও, মিজেলস, রুবেল্লা কোনো মহামারী নয়, এর চেয়ে ভয়ঙ্কর মহামারী আমাদের প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা রাষ্ট্রে ভয়ঙ্কর ভাবে ধেয়ে আসছে। সেটা হলো নেশাগ্রস্ততার মহামারী, সেটা হলো অপরাধ প্রবণতার মহামারী, বেভিচারিতার মহামারী, মানসিক অবসাদগ্রস্ততার মহামারী। আজকে মানুষের মধ্যে শিক্ষাগত যোগ্যতার খুব একটা অভাব নেই। ভারতবর্ষে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট পরিমাণ হয়েছে, যথেষ্ট পরিমাণ টিচার্স রিক্রুটমেন্ট হয়েছে, প্রত্যেকটা কলেজে ফ্যাকাল্টি নিয়োগ হয়েছে, ছাত্রছাত্রী আজকাল ভারতবর্ষে খুব কম এরকম আছে যারা স্কুলে যায় না। শিক্ষার হার যথেষ্ট ভালো, শিক্ষিত হচ্ছে, বুদ্ধিমান হচ্ছে, স্মার্ট হচ্ছে, বড় বড় ডিগ্রি নিচ্ছে, কিন্তু মনুষ্যত্বের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, মনুষ্যত্বের অবনতি হচ্ছে। পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, দায়িত্বশীলতা তলানিতে ঠেকছে। মানুষ প্রচন্ড আত্মকেন্দ্রিক হয়ে বাঁচতে শিখছে, শুধু আমার খাওয়া, আমার পড়া, আমার ভালো থাকা, এর বাইরে আর দ্বিতীয় কিছু চিন্তা করার ক্ষমতা তার নেই। আর এইভাবে প্রচন্ড আত্মকেন্দ্রিক হয়ে চলতে চলতে, আর সেই ছোটবেলা থেকেই ক্লাস 1 থেকে তাকে একটা প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেওয়া হয় যে তোমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে। কিভাবে ফার্স্ট হবে, সেকেন্ড হবে? যে তোমার ক্লাসে বাকি স্টুডেন্ট যারা আছে তাদের ঘাড়ে মাথা দিয়ে, তাদেরকে ডিং দিয়ে তোমাকে ফার্স্ট হতে হবে। ছোটবেলা থেকে তার মাথার সেই প্রতিযোগিতা যে আমাকে জিততেই হবে, আর সেই জিতার নেশা যে তার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। জীবনে কখনো যদি সে হেরে যায়, তখন সে সহ্য করতে পারে না, সে ধ্বংস হয়ে যায়, সে নিজেকে হারিয়ে দেয়। করোনা মহামারীর প্রথম ঢেউয়ের সময় একটা ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখেছি। আমার ভারতবর্ষের একটি ছেলে, সে ইউএসএ তে কোন একটা ভালো কোম্পানিতে চাকরি করে, ইঞ্জিনিয়ার। সেখানে সে ভালো বেতনে চাকরি করে, ভালো ঘরে থাকে, তার স্ত্রীও সেখানে আছে। করোনা মহামারীর প্রথম ঢেউয়ের সময় তার চাকরিটা চলে যায়। সে চাকরি চলে যাওয়ার 2 দিন পরেই সে আত্মহত্যা করে। সে আত্মহত্যা করার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকা একটা প্রশ্ন ওঠে যে সে কেন আত্মহত্যা করলো। তার ব্যাংকের যথেষ্ট পরিমাণ টাকা সঞ্চয় ছিল, সে ইচ্ছা করলে আরো 4-5 বছর খেতে পারতো। সে ইচ্ছা করলে সেই কোম্পানির চাকরি, একটা ছোট কোম্পানিতে চাকরি করতে পারতো, বা অন্য কোনো একটা ব্যবসা করতে পারতো, বা ভারতবর্ষে চলে এসে সে অন্যভাবে নিজের পেট চালানোর ব্যবস্থা করতে পারতো। সে আত্মহত্যা করে দিল। তখন মনোবিজ্ঞানীরা এটা নিয়ে ডিবেট করেছে। তার কারণটা একটা সমাজের একটা প্রতিচ্ছবি, এটা যে আমাদের ঘরের ছেলেমেয়েরা ছোটবেলা থেকে মা বাবার প্রতুলতার মধ্যে বড় হয়ে হয়ে তারা আরাম আয়েশ এবং তাদের প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে, যখনই জীবনে সামান্য অভাব ঘটছে, যেমন সামান্য সংকট ঘটছে, যখনই সে একটু হেরে যাচ্ছে, সে সহ্য করতে পারছে না, তার টলারিটি একদম কম, তার সহিষ্ণুতা একদম কম, সে ধ্বংস হয়ে যাচ্ছে। সেটা একটা সমাজের প্রতিচ্ছবি। একটা ইঞ্জিনিয়ার ছেলে, সে ব্রিলিয়ান্ট ছেলে, তার চাকরি চলে যে সে আত্মহত্যা করে বসে, তার বিকল্প পেটের সংস্থান করার চিন্তা তার মাথায় আসেনি। একটা সম্পূর্ণ সমাজের একটা চিত্রপট আমাদের চোখের সামনে ভেসে উঠলো। তা এই যে সমাজের প্রবণতা, এই যে মৃত্যুমুখী অভিযাত্রা, তার টিকা কোথায়? কে আটকাবে? আজকে সারা পৃথিবীর সমস্ত সংস্থানগুলি, বিভিন্ন সামাজিক বিজ্ঞানীরা, বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন জার্নালে, বিভিন্ন রিসার্চ পেপারে এই সমস্যার কথাগুলি তুলে ধরছেন যে দিন দিন আমাদের মধ্যে মানসিক অবসাদগ্রস্ততা বৃদ্ধি পাচ্ছে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, শিশুদের শিশুসুলভ মনের কোমলতা কমে যাচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে আমাদের দেশে জুভেনাইল ক্রাইম অর্থাৎ শিশুদের অপরাধ প্রবণতা 47% বৃদ্ধি পেয়েছে। ভাবতে পারেন, শিশুরা যাদের মন কোমল হয়, যারা শিশু সুলভ খেলাধুলা
আমোদ উল্লাসে মায়ের কোলে সময় কাটানোর কথা, তারা ক্রাইম করছে, খুন করছে, চুরি করছে, কোনো কোনো শিশু ধর্ষণও করছে। বুঝতে পারছেন সমাজটা কোন দিকে যাচ্ছে? এই ধ্বংসকে আটকানোর টিকা কোথায়? কেউ ভাবছে না, সবাই শুধু সমস্যাটা তুলে ধরছে, সমস্যাটা সবাইকে ভাবাচ্ছে, তার সমাধান পৃথিবীর কোথাও নেই। কোনো বিজ্ঞানের কাছে নেই, কোনো রাষ্ট্রনেতার কাছে নেই, কোনো সমাজ বিজ্ঞানীর কাছে নেই। সবাই শুধু চিন্তিত সমস্যার কথা বলে বলে আমাদেরকে ব্যতিব্যস্ত করে তুলছে। তার সমাধান একমাত্র পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সে 100 বছর আগে হিমায়তপুরে বসে চিৎকার করে বলেছিলেন যে 10 কোটি দীক্ষা, অন্তত 10 কোটি দীক্ষা। যখন তার সেই 10 কোটি দীক্ষা আমরা পূরণ করতে পারিনি, সেটাকে কমিয়ে তিনি 3 কোটি করলেন, পরবর্তী সময় 1.5 কোটি করলেন। তাকে যখন জিজ্ঞেস করলো, ঠাকুর আপনি এরকম কমাচ্ছেন কেন? তিনি বলেন, দেখছি অন্তত কিছু মানুষকে যাতে বাঁচানো যায়। এই যে গণদীক্ষার আয়োজন, শ্রী ঠাকুর যে দীক্ষার ব্যবস্থা করেছেন, সেটার উদ্দেশ্য হলো মানুষের প্রাণ রক্ষা। বাড়া তো পরের কথা, বাঁচা বাড়াটা তো পরে আসছে, বেঁচে থাকাটাই আমাদের মুশকিল হয়ে যাবে যদি তার চরণ আশ্রয় না নেই। আজকে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়েছে টেকনোলজিক্যালি, এবং বিভিন্ন রিসার্চ এত পরিমাণে করা হচ্ছে যে মানুষ প্রায় অমরত্বের দোরগোড়ায় পৌঁছে গেছে। বিদেশে বেশ কয়েকটা কান্ট্রিতে কয়েকজন নিউরোসার্জন খুব গোপনে হেড ট্রান্সপ্লান্ট করেছেন, মস্তিষ্ক প্রতিস্থাপন করেছেন, এবং তার দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছেন যে তারা অমরত্ব বিক্রি করতে পারেন। কেউ যদি চায় তার মস্তিষ্ক, একটা বৃদ্ধ মানুষ তার যুবক বয়সের কোনো একটা মানুষের মস্তিষ্ক তার শরীরে প্রতিস্থাপন করতে পারে, এইভাবে সে যুগ যুগ জীবিত থাকতে পারে। এক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির অহমিকা যখন আমরা মেতে ছিলাম, তখন করোনা ভাইরাসের মতো এক অদৃশ্য হাত পা চোখ নাক নখহীন একটা ভাইরাস এসে আমাদের সমস্ত চিকিৎসা বিজ্ঞানের অহমিকাকে চুরমার করে দিল। সমস্ত উন্নত প্রযুক্তি, সমস্ত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, রোবোটিক সার্জারি সমস্ত কিছু বৃথা হয়ে গেল। কেউ কোনো চিকিৎসা বিজ্ঞান তার কোনো কিনারাই করতে পারছে না কিভাবে তাকে সামাল দেবে। তখন সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা চিৎকার করে সবাইকে বলছে, সবাই সদাচার পালন করো, সদাচার। সবাই বলছে সেই হাত ধো, সবাই বলছে সেই সামাজিক সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, সবাই বলছে নাক মুখ ঢেকে রাখো, সবাই বলছে সবজি হাত ধুয়ে খাও। যে কথাগুলি শ্রী ঠাকুর 100 বছর আগে হিমায়তপুরে বসে চিৎকার করে বলেছেন যে সদাচারের রত নয়, পদে পদে তার ভয়, সে কথা বলে তিনি সদাচারের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তার বাণীর মধ্যে তুলে ধরেছেন অত্যন্ত গুরুত্ব সহকারে। যে আইসোলেশন কোয়ারেন্টাইন শব্দগুলি এখন সারা দেশের বিজ্ঞানীরা আমাদের শেখাচ্ছে, যে শব্দগুলি সারা দেশের সারা বিশ্বের শিশুরা অব্দি জানে, সেই আইসোলেশন শ্রী ঠাকুর ওই হিমায়তপুরে বসে পালন করতেন। যখন তার কোনো সংক্রামক ব্যাধি হতো তিনি নিজেকে আইসোলেশনে নিয়ে যেতেন। তাকে যারা ভালোবাসে তারাও তার এই বিধি পালন করে চলে। অর্থাৎ আজকে এই 100 বছর পরে যখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি চরম শিখায় পৌঁছে, মানুষকে বেঁচে থাকার জন্য কিন্তু ওই ঠাকুরের সদাচারটাকে অবলম্বন করতে হলো। অথচ এই 100 বছরে চিকিৎসা বিজ্ঞানের কোথাও, চিকিৎসা কারিকুলামের কোথাও সেই সদাচারকে এতটা গুরুত্ব করে উপস্থাপন করা হয়নি। চিকিৎসা বিজ্ঞানের ভাবতেই পারেনি যে মানুষের প্রাণ রক্ষার জন্য এই সদাচার এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এতদিন চিকিৎসা বিজ্ঞান ভাবছিল আমাদের কাছে এত উন্নত প্রযুক্তি, এত উন্নত ড্রাগস রয়েছে, এত উন্নত ভ্যাকসিন রয়েছে, আমাদের কি চিন্তা, কোনো সংক্রামক ভেদিকে ভয় পাওয়ার কিছু নেই। মানুষ এখন চিন্তা করছিল কিভাবে হার্ট অ্যাটাক কমানো যায়, কিভাবে ব্রেন স্ট্রোক কমানো যায়, কিভাবে ক্যান্সার ওষুধ বের করা যায়। সামান্য ভাইরাস এসে মানুষকে মেরে দেবে সেটা মানুষের ধারণার মধ্যে ছিল না। সেই 100 বছর পরে আজকে সেই চরম বৈজ্ঞানিক উন্নতির যুগেও শ্রী শ্রী ঠাকুরের সেই সদাচারই কিন্তু একমাত্র বাঁচার রাস্তা, প্রাণ রক্ষার একমাত্র উপায়। আমরা এতদিন সদাচারকে পালন করিনি, তার গুরুত্ব অনুধাবন করিনি বলে হঠাৎ করে যখন মৃত্যু এসে আমাদের দরজায় উপস্থিত হলো, আমরা তখন বেবাচাকা খেয়ে গেছি। তখন সদাচার পালন করতে গিয়ে আমরা ভুল করছি, মাস্ক পরতে গিয়ে নাকের নিচে ঝুলিয়ে রাখছি, কপালে তুলে রাখছি, হাত ধুতে ভুলে যাচ্ছি, সোশ্যাল ডিস্টেন্স ভুলে ভিড়ে গাদাগাদি করছি, কারণ আমাদের অভ্যাস নেই সদাচার পালন করার। হঠাৎ করে আমাদের বলতে হচ্ছে, আমাদের সেই চরিত্রগত হয়ে ওঠেনি। শ্রী ঠাকুর ওই 100 বছর আগে যখন 10 কোটি দীক্ষার কথা বলেছিলেন, তখন যদি 10 কোটি দীক্ষা হতো, সেই 10 কোটি আজকে অন্তত 100-150 কোটিতে পৌঁছতো। সেই 100-150 কোটি মানুষ যদি শ্রী ঠাকুরের সেই সদাচারকে কাটাকাটা পালন করতো, চরিত্রগত করে ফেলতো, তাহলে আজকে করোনা ভাইরাস এতটা ভয়ানক হয়ে উঠতে পারে না, আজকে এত মৃত্যু হয় না। শুধু তাই নয়, করোনা মহামারীর প্রথম ঢেউ যখন সারা বিশ্বে
প্রবলভাবে তার ধ্বংসলীলা চালাচ্ছে, তখন পৃথিবীর সমস্ত ধর্ম প্রতিষ্ঠান, সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়। সমস্ত জমায়েত, ভিড়, উৎসব, মেলা, বাজার হাট সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে প্রথম ঢেউ স্থিমিত হয়ে আসে। আর সেই প্রথম ঢেউয়ের সময় বাকি পৃথিবীর সাথে সাথে দেওঘরে আচার্যদেব শ্রী শ্রী দাদা সারা পৃথিবীর সমস্ত সৎসঙ্গ মন্দিরগুলি বন্ধ করে দেন। সমস্ত সৎসঙ্গ অধিবেশন, জমায়েত, উৎসব সমস্ত কিছু নিষেধ করা হয়। দেওঘরে যাওয়া নিষেধ করা হয়, কোনো কারো বাড়িতে যাওয়া নিষেধ করা হয়। যখন প্রথম ঢেউ স্থিমিতকালে সারা পৃথিবী আবার স্বাভাবিক হয়ে যায়, সমস্ত ধর্ম প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, মানুষ আবার উৎসবে আনন্দে মিছিল মিটিং এ ব্যস্ত হয়ে পড়ে, তখনও কিন্তু সারা পৃথিবীর মধ্যে একমাত্র দেওঘরে আচার্য শ্রী শ্রী দাদার নির্দেশকে তিনি ঢিলেমি দেননি। সেই তার বিধিনিষেধের যে কঠোরতা সেটা তখনও আরোপিত ছিল, এবং সেই মুহূর্তে সারা পৃথিবীতে একমাত্র সৎসঙ্গের সমস্ত মন্দির বন্ধ ছিল, একমাত্র সৎসঙ্গের দেওঘরের গেট বন্ধ ছিল, একমাত্র সৎসঙ্গের সমস্ত উৎসব বন্ধ ছিল। বাকি সমস্ত উৎসব, মেলা, মিছিল মিটিং হয়েছে। আর তার ফলস্বরূপ দেখা গেছে কি, যে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ এসে তছনছ করে দিচ্ছে, এমন ভয়াবহ এসছে যখন সামাল দিতে পারছে না। যদি আজকে 100 কোটি দীক্ষিত থাকতো ভারতবর্ষে, সে 100 কোটি দীক্ষিত মানুষ যদি সৎসঙ্গের অনুগত হয়ে চলতো, আচার্য শ্রী দাদার নির্দেশ মেনে চলতো, তাহলে কিন্তু সেই জমায়েতগুলি, সেই ভিড়গুলি, সেই উৎসবগুলি আর হয় না। মানুষ তার আচার্যদেবের নির্দেশ শুনে তার বিধির কঠোরতা পালন করে চলতো, আর দ্বিতীয় ঢেউ এতটা ভয়ঙ্কর হয়ে উঠতো না। সেটা তো একটা ট্রেইলর, ভবিষ্যতে আরো ভয়ানক মহামারী আসছে, ভয়ানক দিন আসছে। সেটা আমার কথা নয়, ঠাকুরের কথা নয়, পরিবেশ বিজ্ঞানীরা বলছেন। কিছুদিন আগে বিভিন্ন জার্নালে বেরিয়েছে যে পৃথিবীর বিভিন্ন পরিবেশ বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন যে করোনা মহামারী কিছুই নয়, সেটা একটা ট্রেইলর। আমরা প্রকৃতির উপর এমন ভাবে অত্যাচার করেছি, আমরা এমন ভাবে স্বেচ্ছাচারিতা করেছি প্রকৃতির উপর, যে প্রকৃতি তার প্রতিশোধ নেওয়ার জন্য ভয়ঙ্কর ভাবে সেগুলি ফিরিয়ে দেওয়ার জন্য আসছে, এবং অদূর ভবিষ্যতে আমাদের আরো ভয়ানক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিশ্বের উষ্ণায়ন এমনভাবে বেড়ে যাচ্ছে যে বরফ গলে সমুদ্রের লেভেল অনেক বেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় জলের নিচে চলে যাবে। আরো ভূমিকম্প, যেগুলো সময় মারাত্মক ভূমিকম্প, বিভিন্ন ধরনের আশঙ্কা করা হচ্ছে। এবং সেই দিনও মানুষের প্রাণ যদি বাঁচাতে হয়, তাহলে পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো প্রযুক্তি বাঁচাতে পারবে না। একমাত্র যুগ পুরুষোত্তম যিনি, তার চরণাশ্রিত হয়ে যারা আচার্য নিষ্ঠা জীবনে পালন করে চলে, আচার্যের কথা যারা কাটাকাটা পালন করে চলে, তাদের পক্ষেই সম্ভব হবে নিজের প্রাণ রক্ষা করা। সেই দিন হয়তো অনেকেই বুঝতে পারবে, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আজকে যেরকম সারা পৃথিবী বুঝতে পারছে যে শ্রী শ্রী ঠাকুরের সদাচারকে পালন করে মানুষের প্রাণ রক্ষার একমাত্র উপায়, সেদিনও বুঝতে পারবে যে শ্রী শ্রী ঠাকুরের সৎ দীক্ষাচার বাঁচার উপায় নেই। এই যে বলছি আত্মহত্যার মহামারী, বেবিচারিতার মহামারী, নেশাগ্রস্ততার মহামারী, মানসিক অবসাদগ্রস্ত মহামারী, সেগুলি আটকাবে কে? আজকে কেউ বুঝতে না পারলেও মানুষ বুঝতে পারবে যে ওই দেওঘরে আচার্য শ্রী শ্রী দাদা বসে আছেন, সেখানে শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আশ্রম আছে, ওইটি হলো সারা পৃথিবীর সমস্ত সমস্যা সমাধানের একমাত্র রাস্তা। তখন যদি একবার পাশ্চাত্যের দেশগুলি সে বুঝে যায় যে এই দেওঘরেই সমস্ত জীবনের সমাধান রয়েছে, তখন যে ঢেউ আসবে, যখন যে ঢল নামবে দেওঘরে, তখন সামাল দেওয়া যাবে না। শ্রী শ্রী বাবাই দাদা, সেই বছর দুয়েক আগে আমি তার সামনে দাঁড়িয়েছিলাম, তখন কোন একজন কর্মী দাদাকে তিনি খুব গালিগালাজ করছিলেন, হয়তো তার কোনো নির্দেশ তিনি যথাযথ পালন করেননি। তো তাকে গালিগালাজ করে বলছেন, শোনেন, এখন তো আপনাদেরকে বলে বলে ঠাকুরের কাজ করাতে হয়, তাও আপনারা করেন না। যেদিন পাশ্চাত্যের পশ্চিমের সাদা চামড়া লোকগুলি খবর পেয়ে যাবে যে এখানে জীবন্ত ঈশ্বর বসে আছে, তখন ওরা যখন সেখানে এসে ভিড় করবে, তখন আপনারা কিন্তু ওই জসিডিতে ঝাড়ু দেওয়ার সুযোগ পাবেন না। সেই কথাটা একদম কাটায় কাটা সত্য হতে যাচ্ছে। আমি লক্ষ্য করি যে পাশ্চাত্যের দেশগুলিতে আমাদের বিভিন্ন ধর্মীয়, ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলির বিশাল প্রভাব, বিশাল প্রচার হচ্ছে। গৌড়ীয় মঠ, ইস্কন, এই সমস্ত বিভিন্ন ধর্মীয় সংগঠনের বিশাল প্রচার হচ্ছে। সেই ধর্মীয় সংস্থাগুলিতে কি আছে? ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন শ্লোক আছে, ভগবান শ্রীকৃষ্ণের প্রেম গাথা আছে, একটা ভাবমুখর ভালোবাসা আছে। সেখানে কিন্তু জীবন্ত আচার্য নেই, সেখানে কিন্তু তারা লিভিং আইডিয়াল পাচ্ছে না। তা সত্ত্বেও পাশ্চাত্য মানুষ তাদের একাকিত্ব, তাদের ভালোবাসাহীনতায়, তাদের অশান্তিতে এতটা ভুক্তভোগী, ওইটি আঁকড়ে ধরছে। যেদিন তারা খবর পাবে যে দেওঘরে জীবন্ত ঈশ্বর রয়েছে, তার কাছে গেলে জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়, তার কাছে গেলে জীবন উতরে যায়, সেদিন কিন্তু এই এখন যে পাশ্চাত্য মানুষ যেভাবে বিভিন্ন ভারতীয় ধর্মীয় সংস্থার প্রতি আকৃষ্ট হচ্ছে, তার শতগুণ প্রাবল্য নিয়ে, শতগুণ ভিড় নিয়ে দেওঘরে সে ভিড় করবে।
সেটা খুব বেশি দূরে নয়, কারণ মানুষ বাঁচতে চায়, সে তার বাঁচার রাস্তা খুঁজে বের করবেই, বাঁচার তাগিদে সে খুঁজতে 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 দেখবে যে একমাত্র পরম পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে বাঁচার রাস্তা আছে, সে আসবে এখানে, আজকে নয় কালকে আসবে, তখন দীক্ষা দিয়ে কুল পাওয়া যাবে না। এবং সেই কথাটা শ্রী দাদা বলেছেন যে এমন একদিন আসবে যখন ঋত্বিকরা দীক্ষা দিয়ে কুল পাবে না, তাকে লুকিয়ে থাকতে হতে পারে, না হলে সে দীক্ষা দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তখন হয়তো দেরি হয়ে যাবে। তাই আমরা আচার্য শ্রী দাদা শ্রী বাবাদা যেমনটা বলেন তেমনটা কাটায় কাটায় করা, সেই সময় করা, সময় নষ্ট না করে করা। এখন আচার্য শ্রী দাদা চাইছেন 3.5 কোটি দীক্ষা, তার পাশাপাশি শ্রী বাবাদা চাইছেন প্রত্যেকটা উপজনা কেন্দ্রে যে সমস্ত দীক্ষিত পরিবারগুলি রয়েছে তাদেরকে ঘরে ঘরে গিয়ে গিয়ে তাদেরকে ইষ্টভীতি পরায়ণ করে তোলা, তাদেরকে নাম ধ্যান পরায়ণ করে তোলা, প্রত্যেকটা ঘরে যাতে সকাল বিকাল প্রার্থনা হয়, প্রত্যেকটা ঘরে যাতে ঠাকুর আসন থাকে যথাযথভাবে, প্রত্যেকটা পরিবার যাতে রাতের খাবার একসাথে আহার করে, সবাই যাতে যাজনশীল হয়ে ওঠে। এইভাবে আমাদের প্রত্যেকটা উপজেলা কেন্দ্রকে ভিত্তি করে আমরা ঘরে ঘরে গিয়ে গিয়ে যতই মানুষকে সেই সৎসঙ্গের মূল স্রোতের সাথে যুক্ত করাতে পারবো, ততই মানুষ আচার্যদেবের আশীর্বাদ পালনে মুখর হয়ে উঠবে। এভাবে 3 কোটি দীক্ষিত মানুষ সারা পৃথিবীতে রয়েছে, আমাদের 2 কোটি মানুষকে যদি আমরা সক্রিয় করতে পারি, সৎসঙ্গের মূল স্রোতের সাথে যুক্ত করতে পারি এইভাবে উপজেলা কেন্দ্র ভিত্তিক কার্যক্রমের মধ্য দিয়ে, তাহলে 2 কোটি মানুষ আচার্যদেব শ্রী দাদার নির্দেশ পালনে আগ্রহী হয়ে উঠবে। এই 2 কোটি মানুষ যদি 1 বছরে 2 জন করে যাজন করে, 1 বছরে 4 কোটি দীক্ষা হবে। আচার্যদেব মাত্র 3.5 কোটি চেয়েছেন, 50 লক্ষ বেশি হবে, আমরা চেষ্টা করলেই পারি। আচার্য শ্রী দাদা সেই 3.5 কোটি দীক্ষার্থী প্রস্তুত করে রেখেছেন, প্রস্তুত করে আমাদের কাছে আশীর্বাদ করেছেন। আমাদের কাজ শুধু তাদের খুঁজে খুঁজে বের করা। আমরা যতই তার ইচ্ছার সাথে আমাদের ইচ্ছা মিলিয়ে ঝাঁপিয়ে পড়বো যুদ্ধক্ষেত্রে, ততই দেখবো যে আমাদের জয় নিশ্চিত। আমি দীর্ঘায়িত করছি না, অনেকটা সময় বলেছি। যারা এতক্ষণ ধৈর্য দিয়ে আমার কথাগুলি শুনলেন, প্রত্যেকে সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করে আমার আলোচনা এখানে রাখছি। জয় গুরু।